হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এমন একটা জিনিস দেখাতে চলেছি যে জিনিসটা মোটামুটি 90% মানুষের কিন্তু অরিজিনাল দেখা সম্ভব হয়ে ওঠেনি। আজকে এই ভিডিওর মাধ্যমে অরিজিনাল জিনিসটা দেখতে পারবেন। অনেকে হয়তো ফটোতে, অনেকে হয়তো আর্টিফিশিয়াল এরকম দেখেছেন, কিন্তু বাস্তব অরিজিনাল কেউ দেখেননি, অনেকে দেখেননি। চলুন আজকে দেখাই। এই দেখুন, এইখানে এই যে পড়ে আছে, হ্যাঁ, এটা দেখলেই কিন্তু অনেকে চিনতে পারছেন। কি বলুন তো এটা কি? হ্যাঁ, এই সেই বাসা, বাবুই পাখির বাসা। ভাই জানি না জীবনে কোনোদিন সৌভাগ্য হবে কিনা, এই প্রথম মানে অরিজিনাল বাস্তব বাবুই পাখির বাসা হাতে ছুঁয়ে দেখছি। হ্যাঁ সত্যি, মানে এর ভিতরে এই যে সাপের বিনের মতন কি সুন্দর। আর মানে এর এর সিস্টেমটা আমি আপনাদের বলে দিই। দেখুন, এই তলা দিয়ে ঢুকে এই যে টোপলা টাইপের এই ফোলাংশটা, এইখানে কিন্তু ডিম পেড়ে তা দিয়ে বাচ্চা ফুটিয়ে থাকে। ভাই আমার তাক লেগে যাচ্ছে, মানে আমি জীবনে দূর থেকে অনেক দেখেছি, কিন্তু এই যে বাস্তব একটা চুমু করব। সত্যি ভাই আমার জীবন আজকে ধন্য হয়ে গেল। একটু দূরে যাই, কারণ পাখিগুলো ভয় পাচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা আরো এই গাছটার ওইদিকে রয়েছে, এবং এই গাছে আরো একটা অন্য পাখির বাসা রয়েছে। সত্যি ভাই, এই যে প্রতিটা বাবলা গাছেই কিন্তু এরকম বাসা ঝুলছে। সুন্দর দৃশ্য। পড়ন্ত বিকেলে এখন যখন শ্যুটটা করছি, ঠিক গাছটির অপর প্রান্ত থেকে সূর্যটা অস্ত যাচ্ছে। কি সুন্দর যে লাগছে, মানে আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে ঝুলে থাকা বাসাগুলো না শুধু একটা আশ্রয় নয়, একটা অসাধারণ শিল্প, ধৈর্য আর ভালোবাসার প্রতীক। আপনারা একবার ভাবতে পারছেন কতটা কঠোর পরিশ্রম করে তবে কিন্তু তৈরি করছে নিজেদের এই রাজপ্রাসাদ। মানে এটা সত্যি, মানে এইটা হচ্ছে ওদের রাজপ্রাসাদ। আমরা যেরকম ইট দিয়ে, আমরা কংক্রিট করে, মাটির ঘর ছিল আমাদের আগে, সেখান থেকে আমরা শিফট করে টিনের ঘর হতো, টিনের ঘর শিফট করে এখন কিন্তু সব পাকা কংক্রিট হচ্ছে। তো আমাদের কাছে একটা পাকা ঘর যেরকম রাজপ্রাসাদের মতন, সেটা কিন্তু এদের কাছেও এই ঘরটা একটা সত্যি রাজপ্রাসাদ। একটু কাছ থেকে যদি দেখাই, মানে এর থেকে কাছ থেকে দেখানো আর কিন্তু সম্ভব না। একটু কাছ থেকে যদি দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু এই বাসাটি সবুজ রয়েছে। এইটা যেরকম দেখতে পাচ্ছেন শুকনো কালার, মানে এই যে খড়কুটোগুলো শুকিয়ে গেছে, এইটা কিন্তু এখনো সবুজ রয়েছে। তার মানে এটা একদম রিসেন্ট তৈরি করছে, এই সমস্ত বাসাগুলো রিসেন্ট তৈরি হচ্ছে। এইটা মোটামুটি কমপ্লিটের পথে, এটাও কমপ্লিটের পথে। আর ওইদিকে প্রথম যে বাসাগুলো দেখালাম ওইগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট। এই শুকনো ঘাস, পাতা, লতা, ছোট ছোট গাছের ডাল, এই সমস্ত সংগ্রহ করে একে একে তিলে তিলে কিন্তু তারা তৈরি করে এই সুন্দর বাসাগুলি। দেখুন, মানে এত সুন্দর করে, এর মধ্যে 2টো খোপ, আর ওই নিচে দিয়ে ঢুকে ওই খোপের মধ্যে থাকবে। হ্যাঁ, দেখে মনে হবে যেন এক মানে নিখুঁত শিল্পীর নিপুণ কারুকার্য কিন্তু করেছে। মানে আমাদের লোকালিটিতে, আমাদের লোকালয়ে, আমাদের দেখা মতে যত ধরনের পাখির বাসা হয়, সব থেকে মানে সুন্দরতম ডিজাইনফুল, একদম নিপুণ ভাবে তৈরি করে কিন্তু বাবুই পাখির বাসা। সব থেকে বড় কথা হচ্ছে যে এই বাসাগুলি কিন্তু এই বাবুই পাখির ভালোবাসার ঘর, যেখানে স্ত্রী পাখিটির মন জয় করতে কঠোর পরিশ্রম করে তৈরি করে এমন একটি চমৎকার বাসা। এই একটা বাসা কিন্তু এক জোড়া করে পাখি থাকে, একটা স্ত্রী একটা পুরুষ, এবং তারা উভয় মিলেই কায়িক পরিশ্রম করে তবে কিন্তু এই খড় কুটো লতা পাতা টেনে নিয়ে এসে একটা রকম বাসা তৈরি করে। মোটামুটি সন্ধ্যা হয়ে এসেছে, পুরোটাই চারিদিকে জঙ্গল, এখান থেকে আমি আবার ফিরবো। তো এই প্রাকৃতিক বিস্ময়কর নির্মাণ আপনার কেমন লাগলো, এই সুন্দর বাসাগুলি কাছ থেকে দেখতে পেরে আপনার কেমন ফিল হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, যাতে এরকম বিস্ময়কর আরো কিছু তথ্য আপনাদের দিতে পারি। ওকে, ধন্যবাদ।